যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। a সমান p প্লাস q, b সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার এবং a সমান √7, b সমান √35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ সমান 1 প্রমাণ করতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, অর্থাৎ বি সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু 35 √35, অর্থাৎ বি সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এবং বি সমান 35 √35, অর্থাৎ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু 35, অর্থাৎ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 35 আমরা লিখতে পারি। এখন এইটা একটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। সমান 35 রে আমরা 7 ইনটু 5, 7 ইনটু 5 প্লাস 7 ইনটু 5 ইকুয়াল টু 35। p প্লাস q ইকুয়াল টু a ইকুয়াল টু √7, তাহলে আমরা p প্লাস q ইকুয়াল টু √7 লিখতে পারি। p মাইনাস q ইকুয়াল টু 7 এর উপর রুট এবং 5 এর উপর রুট আমরা ভিন্ন করে লিখব, √7 ইনটু √5। এখন এখানে p প্লাস q ইকুয়াল টু √7 আমরা কিভাবে পেলাম? যেহেতু a সমান p প্লাস q এবং a সমান √7, অর্থাৎ p প্লাস q ইকুয়াল টু a ইকুয়াল টু √7, p প্লাস q ইকুয়াল টু a সমান √7, অর্থাৎ p প্লাস q ইকুয়াল টু √7 আমরা এটা লিখতে পারি। √7 p মাইনাস q ইকুয়াল টু √7 ইনটু √5। এখন আমরা উভয় পক্ষ যদি √7 দ্বারা ভাগ করি তাহলে √7 কেটে যাবে। এই √7 কেটে যায়, এই √7 কেটে যায়, তাহলে p মাইনাস কিউ ইকুয়াল টু √5 থাকে।
অতএব পি মাইনাস কিউ ইকুয়াল টু √5। এখন আমাদের প্রমাণ করতে হবে যে 1/3 ইন্টু পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ, পি কিউ কিউ প্লাস পি কিউ ওয়ান সমান অন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। ওয়ান থার্ড পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ সমান সমান 1/3, এখানে পি কিউ কিউ পি কিউ কিউ, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা পি কিউ কমন নিতে পারি। পি কিউ কমন নিলে থাকে এখানে পি স্কয়ার প্লাস এখানে থাকে কিউ স্কয়ার। এখন এখানে আছে পি কিউ আর এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমরা যদি এখানে পি কিউ এর সাথে 4 গুণ করি তাহলে এর একটা সূত্র আছে, অর্থাৎ 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্র পড়ে। এবং এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর সাথে যদি আমরা 2 ইনটু দেই তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা পড়ে। তাহলে আমরা 4 এবং 2 এই দুটো আমরা এখানে করব। 1/3 ইনটু কিউ এর সাথে 4 দিব, 4p কিউ ইনটু 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন এখানে 4 দুগুণে 8, এখানে 8 আমাদের নেই, কিন্তু আমরা এখানে 8 করেছি, এই 8টা আমরা মাইনাস করব। তাহলে এখানে যদি 1/8 আমরা এখানে যুক্ত করি তাহলে এই 4 into 2 equal to 8 কেটে যায়, অর্থাৎ 4 into 2 সমান সমান 8। তাহলে এই উপরে 8 হয় এবং এর নিচে 1/8 নিছি, 8 কেটে গেলে ইকুয়াল টু পি কিউই থাকে। অর্থাৎ আমরা সূত্রে যাওয়ার জন্য এখানে 4 এবং এখানে 2 সংযুক্ত করেছি এবং ওটা কেটে দেওয়ার জন্য 1/8 যোগ করেছি। তাহলে আমরা এখন একটি সূত্র ফেলবো, এটা গুণ করলে হবে 1/24। এখন 4p কিউ অর্থাৎ 4ab এর সূত্র p প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কয়ার। এটা হচ্ছে 4p কিউ ইনটু 2 এর হচ্ছে p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস
পি মাইনাস কিউ হোল স্কয়ার। এখন পি প্লাস কিউ ইকুয়াল টু √7। ওয়ান বাই 24, এটার মান হচ্ছে √7 স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 1 বাই পি মাইনাস কিউ, আমরা পেয়েছি সূক্ষ্ম সমান √5। এর আগে আমরা যে প্রমাণ করেছি √5 অর্থাৎ √5 স্কয়ার। পি প্লাস কিউ ইকুয়াল টু √7 স্কয়ার প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু √5। √24 স্কয়ার কেটে গেলে থাকে 7 মাইনাস থাকে 5 ইনটু রুট স্কয়ার কেটে গেলে থাকে 7 প্লাস রুট স্কয়ার কেটে গেলে থাকে 5 ইকুয়াল টু 1/24। 7 minus 5 equal to 2. 7 plus 5 equal to 12. সমান সমান, তাহলে 12 দুগুণে 24, এই 24 কেটে যায়, কেটে গেলে সমান সমান অন থাকে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথে থাকেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।